ঘটনাটা হলো একমাত্র হেদায়েতের মালিক আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে স্পষ্ট জানায়া দিল। আপনারা দেখেন, আবু জাহেলের জন্য নবী দোয়া করল, উমরের জন্য দোয়া করল, কিন্তু উমরের ক্ষেত্রে কালেমা উমর নসিব হইল, তার কপালে ইসলাম গ্রহণ নসিব হয়ে গেছে। কিন্তু আবু জাহিল নবীর পার্শ্ববর্তী প্রতিবেশী, এরপরেও সে কালেমা পড়তে পারল না। অসংখ্য অগণিত মুজিজা রাসূলের দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছে, সে বিশ্বাস করত এটা মুজিজা, কিন্তু মানুষের সামনে দাঁড়াইয়া বলতো মুহাম্মদ জাদু করে। নাউজুবিল্লাহ। আবু জাহেল জেনে শুনে অপরাধ করত রে, আবু জাহেল জেনে শুনে অপরাধ করত। তাই নবী যখন দোয়া করছে, বলি মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতে গেলে মানুষ আমাদের উপরে হামলা করে, আমাদেরকে নির্যাতন করে, দিনের দাওয়াত দিতে গেলে আমাদের উপরে জুলুম আর নির্যাতন করে। আল্লাহ, মক্কা নগরীতে দুইটা মানুষের পাওয়ার বেশি, শক্তি বেশি, দিয়া দাও দুইজনের মধ্যে একজন, যদি দিয়া দাও তাহলে দিন প্রসারে আমি নবীর সুবিধা হব। আল্লাহ দোয়া কবুল করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেখানে তরবারি লইয়া রাসূলকে মারার জন্য, হত্যা করার জন্য আসছিল, নাউজুবিল্লাহ, সেই ওমর তরবারিটা রাইকা রাসূলের কাছে আইসা বলে, নবী গো, আসছিলাম তো আপনার মাথা নেওয়ার জন্য, কিন্তু আমি নিজে আমার মাথাটা আপনার কদমে দিয়া দিল। কালেমা পড়ায়া দেন। কালেমা পড়ায়া দিল ওমর। ঈমান আল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার আগে ওমরের একটা পাওয়ার ছিল, ইসলাম গ্রহণ করার পরে পাওয়ার আরো কয়েক গুণ বেড়ে গেল। প্রথম ইসলাম গ্রহণ করে তরবারিটা হাতে লইছে, লইয়া একটা গুর্তি দিচ্ছে, দেয়া হয় মক্কার মানুষেরা, শোন, এতদিন আল্লাহর হুকুম পালন করছে সাহাবীরা লুকিয়ে লুকিয়ে, প্রকাশ্যে কেউ নামাজ পড়ার সাহস পায় না, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো রে। আজকের থেকে আমি উমর কালেমা পড়লাম, কেউ যদি আজকের থেকে নামাজ পড়তে কেউ বাধা দেয়, আমি উমরের তরবারি দিয়া তার ফয়সালা হবে। কেউ যদি তার বিবিকে বিধবা করতে চাস, তাহলে আমি উমরের তরবারির নিচে চলে আসে। কেউ যদি তার সন্তানকে এতিম করতে চায়, সে যেন আমি উমরের কাছে চলে আসে। আবু জাহেল কিন্তু বক্তব্য শুনছে, শুননা হেও একটা তরবারি লিয়ে বাইরিছে, মনে হচ্ছে কেডা রে, বাইরিয়া দেখে হযরত উমর এত বড় বড় বক্তব্য দিতেছে, তরবারিটা আবার লইয়া সুজা দৌড়া করে গেছে, যে না, তার সাথে সম্ভব না। ইসলাম গ্রহণ করার পরে ফায়দা হয়েছে নি? কথা হয় না। ওমর সাধারণ কোন সাহাবী না, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত ওমরের ভূমিকা ছিল ব্যতিক্রম। যুবক ভাইরা আমার, তাহলে এবার শোন, হেদায়েত তো আল্লাহই দেয়। হযরত ওমরের বেলা আল্লাহ কবুল করলো, হেদায়েত ওমরকে দিল, আবু জাহেলকে দিল না। এর থেকে বড় আরো আশ্চর্যের ব্যাপার হলো, গোটা মক্কা নগরীতে যিনি পয়গম্বর, যার শেল্টারে নবী কালেমার দাওয়াত দিত, আল্লাহর নবী দাওয়াত দিত, কেউ যদি বাধা দিত, সর্বপ্রথম যিনি তরবারি নিয়ে দাঁড়াইতেন উনি হলেন আবু তালেব। নবী চাচা, উনিও তখন সুপার পাওয়ার সর্দার ছিল তখনকার যুগ। আবু তালেবের সামনে কেউ দাঁড়াইতো না। সে আবু তালেব কালেমার দাওয়াত দিতে গিয়ে আমার নবীরে অনেক হেল্প করছে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আবু তালেব সর্বপ্রথম তরবারি লইয়া দাঁড়াইছে। যুবক ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়া শুনুন। রাসূলের তো বাবা ছিল না, দুনিয়াতে এসব বাবা পায় না।
মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার নবী ছোটবেলায় আবু তালেবের কাছে ছিল। শুধু ছোটবেলা নয় গো, 50টা বছর আবু তালেবের কাছে লালিত পালিত। আবু তালেব নবীর কলিজাটা দিয়া ভালোবাসত। নিজের সন্তানকে খাবার না দিয়া আমার নবীর মুখে আগে খাবারটা দিত। আবু তালেব আমার নবীর জ্বরে দুইরা ঘুমাইতো। রাত্রের বেলায় নবী নিজের সন্তানগুলিকে কাছে না রেখে নবীরে জড়াইয়া দুইরা ঘুমাইতো। কোথাও সফরে গেলে সর্বপ্রথম নবীর চেহারা মুবারক দেখা যাইত। আবার আসার সময় নবীর চেহারা মুবারকটা দেখত। কি বুঝেন, ভালোবাসা কম না বেশি? তাম পৃথিবীর সমস্ত আশিকে রাসূলদের ভালোবাসাটা যদি এক পাল্লা বায় রাখা হয়, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। সেই আবু তালেব নবীর জন্য এত পাগল ছিল রে, 3টা বছর নবীর জন্য কারাবন্দী ছিল, গৃহবন্দী ছিল 3 বছর নবীর সাথে। এত কষ্ট করছে, এত সাফর দিছে। আবু তালেব যতদিন বেঁচে ছিল মক্কার মানুষ নবীর উপরে টাচ করার সাহস পায় না। আবু তালেব এতটা নবীরে টেগেল দিছে। সেই আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মরণাপন্ন অসুস্থ হইয়া যখন শুয়ে আছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী তাকায়া দেখে আবু তালেবের অবস্থা খুব খারাপ। তাই নবী দৌড়ায় গেছেন চাচার কাছে। গিয়া দেখে চতুর্দিক দিয়া বড় বড় বেঈমানগুলি বসে আছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, যত বড় বড় নেতা ছিল মক্কা নগরীর, সবগুলি আবু তালেবের চতুর্দিকে ঘুরে ঘুরে বসে আছে। আল্লাহর নবী আবু তালেবের কাছে গিয়া বলে, নবী চাচা গো, দুনিয়া থেকে তো বিদায় হয়ে যাবেন, আমি আপনার ভাতিজা মুহাম্মদ, সারাটা জীবন দিনের দাওয়াত দিতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে আপনি আমার পাশে ছিলেন গো চাচা। শুধু তাই না, বাবার আদর আমি পাই না, আপনি চাচার কাছ থেকে আমি বাবার আদর পেয়েছি। আজকে আমার চোখের সামনে আপনি চলে যাবেন, প্রাণের চাচা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একবার শুধু আমার সঙ্গে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে নেন। আবু তালেব কিন্তু কালেমা পড়ে নাই, খুব খেয়াল রাখবে। তো রাসূল দাওয়াত দিতেছে কালেমা, কোন সময়? মরার আগ মুহূর্তে। প্রাণের চাচা কলিজাটা দিয়া আমারে ভালোবাসেন, আমি আপনারে কলিজা দিয়া ভালোবাসি। কালেমাটা পড়েন। আবু তালেব চতুর্দিকে ঘুরাইয়া ঘুরাইয়া চায়, নবী বুঝতে পারছে যে আমার চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা চতুর্দিকে বসে। আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা গো, বুঝতে পারছি আপনার চতুর্দিকে বড় বড় নেতারা বসা আছে, তাদের সামনে আপনি কালেমা পড়তে চান না, অসুবিধা নেই, আপনি শুধু আপনার টুট লড়াইয়া লড়াইয়া আমার কান পর্যন্ত শব্দটা পৌঁছায়া দেন। কিন্তু এরপর আবু তালেব কালেমা পড়ে না। পয়গম্বর আরো কাছে গিয়া বলে, প্রাণের চাচা, হ্যাঁ, এরপরও যদি আপনার সুবিধা না হয় তাহলে আমার কানটা আপনার টুডের উপরে লাগাইয়া দেই, আপনি শুধু টুট লড়াইয়া লড়াইয়া আমার কান পর্যন্ত পৌঁছায়া দেন।
এরপরও আবু তালেব রাজি না। এবার নবী বললেন, প্রাণের চাচা, তাও যদি আপনার অসুবিধা হয় তাহলে আমি কালেমাটা পড়ি, আপনি শুধু আমার সঙ্গে জিহ্বাটা লড়াইবেন, এতটুক বললেই হবে। ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আপনার চাচারে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। আবু তালেবের কপাল কেমন ছিল! এরপরও আবু তালেব কথা বলে না। একটা পর্যায়ে আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা, পড়বেন না কালেমা? আমি আপনার ভাতিজা, ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনি অনেক বড় ভূমিকা রাখছেন, কালেমাটা পড়েন, কিয়ামতের ময়দানে আমি নবী আপনার জন্য সুপারিশ করব। এক পর্যায়ে আবু তালেব বলল, ভাতিজা, তোমার ব্যাপারে নতুন করে আমারে ওয়াজ করার কোনো দরকার নাই। ভাতিজা, গোটা মক্কা নগরীতে কেউ তোমারে না চিনলেও আমি আবু তালেব তোমারে চিনি। তুমি যে সত্য নবী, তুমি যে সাধারণ কোন মানব না, সেটা তো তোমার জন্মের পরে আমি বুঝতে পারছি। সুবহানাল্লাহ। তোমার জন্মের পরে তোমারে কোলে নিছি, সেদিন আমি চন্দ্রের লড়াচড়া দেখে বুঝতে পারছি তুমি সাধারণ কোনো মানব না। ভাতিজারে, সিরিয়ায় ব্যবসা করতে গিয়েও বুঝতি তুমি সাধারণ কোনো মানব না। তোমারে আমার নিজের ঘরে রাইখা সন্তানের মতো লালন পালন করছি, অলৌকিক অনেক ঘটনা আমি দেখছি। তুমি যে সত্য নবী, তুমি যে সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ভাতিজা, তোমার কোরআন সত্য সেটাও জানি, তোমার একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া সেটাও জানি, এক আল্লাহর উপর ঈমান এর দাওয়াত দাও সেটাও বিশ্বাস করি। আমি জানি সত্য, তুমি সত্য, কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, দ্বীন সত্য, ধর্ম সত্য, সব জানি। ভাতিজা, আমি আরো জানি, তোমার কালেমা যদি না পড়ি গো, চিরস্থায়ী জাহান্নামে যাব সেটাও আমি জানি। তোমার কালেমা যদি পড়ি চিরস্থায়ী জান্নাতে যাব সেটাও আমি জানি। ইয়াদ রাখবেন, আবু তালেব জানতো না জানে না? জানতো, কথাটা ইয়াদ রাখবেন। আবু জাহেল জান্না শুনে বিরোধিতা করত, আবু তালেব ভাই আমি সব জানি, সব জানি, সব জানি। তাই আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা, সব যদি জানেন তাহলে পড়েন না, কালেমাটা পড়েন। আবু তালেব উত্তর দিছে, ভাতিজা, আমি সব জেনে শুনে তোমার কালেমা পড়লাম না, আমি তোমার জাহান্নামটাই বেছে নিলাম। নাউযুবিল্লাহ, বাড়ি দিয়ে কইবেন না? জান্না শুনে হয়ে গেছে, নিজের থেকে খর। আমি জানি তোমার কালেমা না পড়লে আমি জাহান্নামী, জেনে শুনে আমি তোমার কালেমা পড়লাম না, আমি জাহান্নামটা বেছে নিলাম। আল্লাহর নবী এত কান্না শুরু করছে, নবীর চোখ দিয়া পানিগুলি গড়ে গড়ে পড়তেছে, মুক্তার দানার মতো নবীর চোখের পানি পড়তেছে। আর বলে, প্রাণের চাচা, আমার চোখের সামনে আপনি জাহান্নামে যাবেন, আমি নবী হইয়া বরদাস্ত করতে পারবো না। আমি আমার বাবার আদর পাই না, আমি আমার বাবার মহব্বতটা পাই না, কিন্তু আপনার চাচার ভালোবাসা কোনো দিক দিয়ে আমি কমতি পাই না। আমার চোখের সামনে জাহান্নামের ভিতরে জ্বলবেন, আমি নবী হইয়া কেমনে গো বরদাস্ত করি? প্রাণের চাচা, একটা বার শুধু কালেমাটা পড়েন, ওয়াদা দিলাম হাসরের মাঠে আমি নবী আপনারে ছাড়া জান্নাতে যাব না। আবু তালেব কয়, ভাতিজা রে,
ওই দেখো আমার গোষ্ঠীর লোকেরা চতুর্দিকে বসে আছে, আমি যদি তোমার কালেমা পড়ি, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তারা মানুষকে বলবে মরার আগে আবু তালেব বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিয়ে মারা গেছে। আমি সেই অপবাদ সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, চাচা গো, এখন যদি কালেমা পড়েন আগুনে জ্বলবেন না, না পড়লে জ্বলবেন। আবু তালেব উত্তর দেয়, আমি শরমের চেয়ে লজ্জার চেয়ে আগুনে জ্বলা ভালো। নাউজুবিল্লাহ। এতক্ষণে কি বলতেন? আবু তালেব ইসলাম সম্পর্কে জানতো না, নাম নামাতে বেশি জানতো, বেশি জানতো, সব জানতো, জেনে শুনে ঠান্ডা মাথায় কালেমা পড়ে না। এরপর আল্লাহর হাবিব চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। চাচার এই দৃশ্য দেখে নবী বরদাস্ত করতে পারতেছে না, নবী সহ্য করতে পারতেছে না, নবী কাঁদতেছে। চাচা জাহান্নামে জ্বলবো, এটা নবী সহ্য করতে পারতেছে, কান্না শুরু করে দিচ্ছে। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ মালিক এই মুহূর্তে আয়াতে কারিমা নাজিল করে দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, হাবিব আবু তালেব আপনার চাচা হতে পারে, আপনার চাচা হতে পারে, তাই বলে আপনি চোখের পানি ছেড়ে দিয়া চাচার জন্য কাঁদবেন, চাচা যেন হেদায়েত পায়। জানায়া রাখি পয়গম্বর, আপনার কলিজার টুকরা চাচা হতে পারে, মহব্বতের চাচা হতে পারে, কিন্তু আপনি চাইলে আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না। কি বুঝলেন? আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদছিল। আল্লাহ আয়াত নাজিল করে কয়, আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে, কিন্তু আপনি চাইলেই আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না। আগার আমি আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য, আপনারে পাঠাইছি ওয়াজের জন্য, ওয়াজ করছেন, ওয়াজ করার পরে কারে হেদায়েত দিব, কারে হেদায়েত দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। বলো সিদ্ধান্ত কার? আমি ওয়াজ নসিহত আপনাদের সামনে করতেছি, আমার দায়িত্ব হলো ওয়াজ করা। এই প্যান্ডেলে কারে হেদায়েত দিবে, কারে দিবে না, এটার একক সিদ্ধান্ত কার? এজন্য আল্লাহ নিজেই কয়, বন্ধু হেদায়েতের মালিক বানায়া পাঠাই নাই, হেদায়েতের মালিক আপনারে বানায়া পাঠাইছি। যদি নবীর হাতে হেদায়েত থাকতো রে, তাহলে সর্বপ্রথম নবী হেদায়েত দিত আবু তালেব রে। নবীর হাতে যদি হেদায়েত থাকতো, তাহলে নবী কারে দিত? আবু তালেব দিত সর্বপ্রথম। আল্লাহ কয়, আপনার হাতে আমি হেদায়েতের মালিকানা দিছি না, হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আমি লক্ষাধিক নবী রাসূল পাঠাইছি। তাদের কাজ হইল তারা হেদায়েতের রাস্তা দেখায়া দিবে। উলামায়ে কেরাম মিম্বরে বসে বসে আপনাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দেয়, কিন্তু হেদায়েত দেওয়ার মালিকানা পৃথিবীর কারো কাছে নাই রে। যিনি দেয় তিনি কে? আমার যুবক ভাইরা, হেদায়েত আল্লাহ সবাই রে দেয় না। যারা হেদায়েতের ভিক্ষা চায় তাদেরকে আল্লাহ হেদায়েত দেয়। মাহফিলে অনেক মানুষ আসে, নিয়ত মান বরকত, সবাই কিন্তু এক নিয়তে মাহফিলে আসে না, এক উদ্দেশ্যে আসে না। আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, হেদায়েত আসমান থেকে লাইমা দিবে না, আল্লাহর কাছে হেদায়েতের ভিক্ষা চাইতে হবে। গভীর রজনীতে নজুলে রহমতের সময়, এখন প্রচন্ড ঠান্ডার রাত, ঠান্ডা পানির মধ্যে হাত দেওয়া যায় না।
সেই ঠান্ডা পানি দিয়া যদি ওযু করে গভীর রজনীতে আল্লাহর কাছে দাঁড়ায় যাও, আর যদি বলেন মালিক তাম পৃথিবী এখন নিস্তব্ধ, সবাই ঘুমায়া গেছে, আমি ঘুমাই নাই, হেদায়াতের ভিক্ষা চাই, আমার আপনি হেদায়াত দান করেন। আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে হেদায়াত দিবে। হেদায়াত যদি না চান, কোনদিন হেদায়াত আল্লাহ আসমান থেকে লাইমা দিবে না। কেন বুঝেন না? নবীর কলিজার টুকরাটা ছিল আবু তালেব। কথা কি বুঝতেছেন? আমার নবীর কলিজা ছিল আবু তালেব। যেখানে মক্কা নগরীতে কালেমার দাওয়াত দিতে গেলে সবাই বাধা দেয় রে, কিন্তু আবু তালেবের ভয়ে নবীর শরীরে টাচ করে না। আবু তালেব আমার নবীর এত মহব্বত করত, এত ভালোবাসত, তার মধ্যে কোনো সন্দেহ ছিল না। কিন্তু আবু তালেব হেদায়েত পাইল না কেন? আবু তালেব হেদায়েতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, কোনদিন আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ আপনি আমারে কবুল করেন। কোনদিন আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে চায় না তারে আমি দেই না। এটা আপনি নবীর বাতিজা হন, নবীর চাচা হন, কামত না। এই ওয়াজটা আরো কিছু বোঝার এখানে আছে। এখানে উলামায়ে কেরাম জিজ্ঞাসা করেন এই আয়াতটা কেন নাজিল হইছে? এই আবু তালেব রে আল্লাহ এই আয়াত নাজিল কইরা রাসূল স্পষ্ট কইছে আপনাকে হেদায়েতের মালিক বানায় পাঠাইছেন। তাহলে আমার প্রশ্ন হলো, নবী যদি হেদায়েতের মালিক না হয়, এদেশের কোন পীর ফকির আপনারে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে? কথা কই না দি? নবীদের হাতে হেদায়েত নাই, নবীরা হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আর হেদায়েতের একক মালিকানার দায়িত্ব স্বয়ং আল্লাহর কাছে। নবীদের কাছে যদি না থাকে, আমরা হিসাবে হাতে থাকবো নি। এই বিভ্রান্ত, এই ভুল ধারণা আমাদের মন থেকে সরানোর দরকার। কথা হয় না? পৃথিবীর কোন পীর ফকির আপনাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের রাস্তা দেখায়া দিতে পারবে, কিন্তু হেদায়েত দিতে পারবে না। এটার একক মালিকানা আল্লাহর। তবে একটা কথা জেনে রাখবেন, আল্লাহ যারে ভালোবাসে রে, ওই লোকগুলাকে আল্লাহ দ্বীনের কাজে লাগায়া রাখে। এই যে আপনারা এখানে আসছেন, হ্যাঁ, কেডা কেডা হাত তুলেছেন? দিক লড়াচড়া পুরা তুলে খার হয়েছে যে হাত তুলে। আপনারা যেখানে আইছেন, আপনারা যে আল্লাহ ভালোবাসে এটা বিশ্বাস হয়নি? আতলা মায়া হয়, হেদায়েত কেমনে পাইতো? আপনারা যে এখানে আইছেন আল্লাহ ভালোবাসিনি, এটা লক্ষণ কিতা? লক্ষণ হইলে এখানে বসায় রাখছে। আপনারা যদি ভালো না বাসত তাহলে রাস্তাঘাটে এখানে বসায় রাখতো, দোকানও বসায় রাখতো, চা খাওয়াইতো, রাস্তাত বয়ে আড্ডা মারাইতো, মোবাইলে বসায় রাখতো। ঠিক নেই? ঠিকানা আনলো কেন? আল্লাহ আপনারা ভালোবাসে, যেন দুনিয়ার সমস্ত অপকর্মর থেকে আপনারা বাঁচাইয়া এখানে বসায় রাখছে। বোঝা গেল আল্লাহ আপনারা ভালোবাসে। বান্দা যখন ভালোবাসে, বান্দা ভালো কাজে শরীক থাকে। আজকের থেকে নিয়ত করেন, হেদায়েতের জন্য দরখাস্ত করব কার কাছে? এটা চাইবেন নি? কোন সময়? মুনাজাতে। যখনই দোয়া করবেন তখন হেদায়েতের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার হেদায়েত দেন। সমাজের বহু মানুষ আছে, বাস্তবতা মিলায় দেখেন, বাস্তব না বাস্তব দেখেন। বহু মানুষ আছে তাদেরকে হুজুরে ওয়াজ করে, মিম্বরে বসে ওয়াজ করে, ঘরে ওয়াজ করে, কিন্তু আল্লাহর বান্দার কোনো পরিবর্তন হয় না। ঠিক নেই? হুজুর বাইকটা খাওয়ায় দিলে খামায় না, কারণ এর হেদায়েত এর কপালে নাই। এই জন্য দেখে সব সোজা হয়, হ্যাঁ সোজা হয় না। বাস্তব কইছি না অবস্থা? কারণ তুমি হেদায়েত আল্লাহর কাছে চাও নাই। মালিকের কাছে হেদায়েতের জন্য দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমারে হেদায়েত দান করেন। যুবক ভাইরা আমার মালিক হেদায়েত যে চায় তারে আল্লাহ বেশি মহব্বত করে, তারে আল্লাহ বেশি ভালোবাসে। আল্লাহ বলে, বান্দারে তুই যদি আমার কাছে সাহায্য চাস, সবার আগে আমি আল্লাহ বেশি খুশি হই। মালিক কোন সময় চায় না মালিকের একটা বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, এটাকে আল্লাহ চায় না।
জাহান্নামে আপনারা যান, এটা আল্লাহ চায় না। কারণ আল্লাহর মায়া দয়া বেশি, মায়া দয়া মালিকের বেশি। আল্লাহ বলেন আমার একটা বান্দা জাহান্নামে যাক, সেটা আমিও চাই না, কিন্তু বান্দা তো আমার কাছে হেদায়েত চায় না। চাইলে নে বন্দার আমি দিতাম, বন্দা আমার কাছে চায় না রে, আমার কাছে না চায় বাবার কাছে চায়। এর কপালও কি এমনি এমনি টানা পড়ছে? বিপদে বললে আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে চায়। এই জন্য আল্লাহ কয় এর কপাল আমি ঠাড়া ফেলাই দিচ্ছি, এর কপালে হেদায়েত নেই। বাস্তব না বাস্তব? চাইতে হইব কার কাছে? আমার মালিকের কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে মালিক খুশি হয়। আপনি যদি গভীর রজনীতে সেজদায় পড়িয়া তামাম জিন্দেগীর গুনার উপরে লজ্জিত হইয়া বলেন মালিক গুনাহ করছি, অন্যায় করছি, কিন্তু আপনি আমারে মাফ করে দেন, আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে আমারে শামিল করেন। আল্লাহ আমি আপনার কাছে হেদায়েতের ভিক্ষা চাই, হেদায়েতের ভিক্ষা চাই। বান্দা যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর মালিকের কাছে দরখাস্ত করে, আল্লাহ একটা পর্যায়ে জিজ্ঞাসা, এ ফেরেশতারা আমার বান্দা কেন কান্দে রে, বান্দায় কেন কান্দে? ফেরেশতারাই বলবে মালিক গভীর রাত হয়ে গেছে, চতুর্দিকে মানুষ ঘুমায়া গেছে, পশু পাখিরাও ঘুমায়া গেছে, মানুষরাও ঘুমায়া গেছে, কিন্তু এই বান্দা হেদায়েতের ভিক্ষার জন্য গভীর রজনীতে আপনার দরবারে হাত বাড়াইছে। আল্লাহ জাহান্নামের ভয়ে হাত বাড়ায়, জান্নাতের আশায় আপনার বান্দা ঘুমায় না গো। আল্লাহ তখন জিগায় এই বান্দা কি কোনদিন জাহান্নাম দেখছে? না মালিক জাহান্নাম দেখে নাই। বান্দা কি জান্নাতের নাজ নিয়ামত দেখছে? না মালিক জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই। তাহলে গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়া ওযু করেন, নজুলে রহমতের সময় আমি আল্লাহর কাছে কেন ভিক্ষা চাই রে? বলে মালিক আপনার বান্দা আপনার প্রিয় বান্দা হতে চায়। আল্লাহ বলেন ওয়াদা দিলাম চোখের পানি শুকানোর আগে আগে জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম, আমি আমার বান্দারে মহব্বতের বান্দা হিসাবে গ্রহণ করলাম। আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার আবদার হলো হেদায়েতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন। শুধু শুধুই কথা বললেন না যে হুজুর আমরারে আল্লাহ হেদায়েত দেয় না কেন? হেদায়েতের জন্য মালিকের কাছে চাইতে হবে, মালিকের কাছে আপনি দরখাস্ত করতে হবে। তারপরে আমার মালিক বলে আমি আমার বান্দাদের প্রতি দয়া মায়া দিয়া ঢাইকা রাখি, আমার দয়া মায়া বেশি, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। কিন্তু যদি না চাস, নবীর চাচা হইল কাম হবে না, নবীর ছেলে হইল কাম হইব না। নূহ পয়গম্বরের ছেলের আল্লাহ মারছিলেন, কথা হয় না, সাইজ করছে। অসংখ্য নবীদের ছেলেরেও সাইজ করছে। এর দ্বারা বুঝাইল তুই যদি না চাস, নবীর ছেলে হইল কাম হবে না, নবীর চাচা হইলেও কাম হবে না, আমার কাছে চাইতে হবে, চাইলে আমি দিতে বাধ্য। কিন্তু কপাল খারাপ, আমরা তো চাই গিয়ে আরেক জায়গা, জায়গা মতো চাইতেই বলছি, কথা হয় না, আমার জায়গা মতো চাইতে হবে। আল্লাহ বলেন কাউরে আমি ফিরাইয়া দিই না, বান্দারে চাওয়ার মতো চাইলে মালিক শুনে। ঠিক কারা কারা চাইবেন হাত তুলে দেখা দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে এই কথাগুলির উপরে আমল